আল্লাহর নবী এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলেছেন, ও আমার ঢাকাবাসী খেয়াল করে শুনেন, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যেমন কাছে, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তাব। এই দুইটা আঙ্গুল যেমন কাছে, কিয়ামত এমন কাছে। আল্লাহর নবী 1445 বছর আগে বলে গেলেন, কিয়ামত বড় সন্নিকটে, কিয়ামত বড় নিকটে, কিয়ামত বড় কাছে। দুইটা আঙ্গুলের ভিতরে নবীজি কোনো ফাঁকা রাখেন নাই। তার মানে কিয়ামত আমার আপনার সামনে, চোখের সামনে চলে এসেছে। যদি আজকে আমি আপনি নিজের গুনাহগুলো থেকে বাঁচি, যিনি হেফাজত করবেন তিনি কে? গুনাহের এই সিটির ভিতরে কত কত মসজিদ আছে, বাসা থেকে নামলেই কয়েক কদম যাওয়ার পরেই দেখবেন মসজিদ। এরপরেও মিলায় দেখবেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত। এমন একটা সময় এই পৃথিবীর জন্য অপেক্ষা করবে, মসজিদের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য দাঁড়াবে না, নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না। এমন সংখ্যক মানুষের সংখ্যা ঢাকা সিটিতে বেশি না কম? তো এই যে ঢাকা সিটির ভিতরে হাজারো মসজিদ, হাজারো মসজিদ থাকার পরেও কাইকে কাইকে মসজিদ পাওয়া যায়, কদমে কদমে মসজিদ পাওয়া যায়, কিন্তু এরপরেও মানুষগুলা মসজিদের দিকে যায় না। শুধু জুমার দিন মসজিদ ভরে রাস্তাঘাট সব ভরপুর হয়ে যায়। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? এটা কি আসল মুসল্লির চিত্র? এটা আসল কোনো মুসল্লির চিত্র না। আসল মুসল্লি হচ্ছে ওই মুসল্লি যেই মুসল্লি ফজরে আসবে, জোহরে আসবে, আসরে আসবে, মাগরিবে আসবে, এশায় আসবে, ওইটা হবে আসল মুসল্লি। শুধু জুমার নামাজ পড়তে যে মুসল্লি আসে ওইটা আসল মুসল্লি না। নবীজি বলছেন কিয়ামতের আগে এরকম মসজিদ অনেক হবে, মসজিদের সামনে দিয়ে মানুষ যাবে, মসজিদে ঢুকবে না, নামাজ পড়বে না। এই আলামত পুরাপুরি আমাদের চোখের সামনে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমরা দেখবে, এমন সময় তোমাদের সামনে আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, এমন সময় তোমাদের সামনে আসবে যেই সময়ে হাত্তা ইয়াকফুরাল হারাজ, ইয়ানি আল কাতলুল কাতল, হত্যা বেড়ে যাবে, মারামারি কাটাকাটি সংঘাত বেড়ে যাবে। কোন কারণে মারা হয়েছে? যে মরবে সে জানবেও না, যাকে মারা হয়েছে সে জানবেও না কেন মারা হয়েছে, যে মারবে সেও জানবে না কোন কারণে মেরেছি। আজকে আমার দেশে তাকায় দেখেন, মুসলমান মুসলমানের সঙ্গে সংঘাত করছে, মারামারি কাটাকাটি করছে। এই হানাহানি প্রমাণ করে দিচ্ছে আখিরি জামানা, শেষ জামানা আমাদের মধ্যে চলে আসছে। ঠিক কিনা বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই ফিতনা থেকে উম্মাহকে বাঁচানোর জন্য একটা দরজা স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। আবু লুলু আল মাজুসি ফজরের নামাজের সময় শহীদ করে দিলেন, ছুরি দিয়ে আঘাত করলেন। খাবার খাওয়ালে খাবারগুলা বের হয়ে যাচ্ছিল। ওই মুহূর্তেও তিনি লোকদেরকে জিজ্ঞাসা করছিলেন, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি? আমি কি তোমাদের উপরে অন্যায় করেছি নাকি? আমি কি তোমাদের উপরে জুলুম করেছি নাকি? বারবার তিনি খবর নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ফিতনা ঢুকা শুরু হলো। সেই ঢুকতে ঢুকতে আজ অবধি তাকায় দেখেন ফিতনা দিয়ে ভরপুর হয়ে গেছে। ফিতনার ফিতনা আমাদের সমাজের চারদিকে। অন্যায়ভাবে হত্যা চলছে, অন্যায়ভাবে মারামারি চলছে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারকানু
ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার তোমরা জালেমদের পাশে যেও না, জালেমদের পাশে গিয়ে দাঁড়িও না। ফাতামাসসাকুমুন নার, আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করলেন, লা তারকানু বলে নিষেধ করলেন। এমন আরেকটি আয়াত কোরআনুল কারীম আপনি পাবেন না। আরেকটি আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই, লা তারকানু শব্দটাও দ্বিতীয়বার আসেন নাই, দ্বিতীয়বার আল্লাহ পাক দেন নাই, দ্বিতীয়বার আসে নাই। লা তারকানু, জালেমদের পাশে যেও না, জালেমদের পাশে দাঁড়িও না, জালেমদের সঙ্গ নিও না, জালেমদেরকে সহযোগিতা করো না। ফাতামাসসাকুমুন নার, জালেমদেরকে যারা সহযোগিতা করবে তাদেরকে আগুন স্পর্শ করবে। আগুন স্পর্শ করা এটা খুব স্বাভাবিকভাবে আপনারা নিতে পারেন যে হুজুর আগুন স্পর্শ করলে কি হবে। ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে যদি আপনাদেরকে শোনাই, আল্লাহ পাক সেদিন দুজনকে হাজির করবেন। কয়জনকে ভাই? একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর কাছে হাজির করবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তি, শুধু তার মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে ঈমান। আল্লাহ বলবে, যাও তাকে নিয়ে একটু জাহান্নামটা দেখায় নিয়ে আস। সেদিন লোকটাকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের জন্য লোকটাকে সেদিন নিয়ে যাওয়া হবে। জাহান্নামের জন্য যখন লোকটাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, শুধু একটু জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসো, জাহান্নাম দিয়ে স্পর্শ করায় নিয়ে আসো। লোকটাকে জাহান্নাম দিয়ে স্পর্শ করায় নিয়ে আসবে। আর আল্লাহর আদালতে সবচেয়ে মাজলুম, সবচেয়ে মার খাওয়া, সবচেয়ে দিনের জন্য যে কষ্ট করলেন এমন ব্যক্তিকে সেদিন মালিক বলবে, এই লোকটাকে একটু জান্নাতটা দেখায় নিয়ে আসো। একজনকে জাহান্নাম দেখাতে নিয়ে যাওয়া হবে, আরেকজনকে জান্নাত দেখায় নিয়ে আসা হবে। আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে, ও দুনিয়ার সুখী ব্যক্তি, আমার কাছে একটু সুখের গল্প করো তো দেখি। কত সুখ দুনিয়ায় দেখেছিলাম, কত সুখ দুনিয়ার জীবনে করেছিলাম, সুখের গল্প আমাকে একটু শোনাও তো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত্তু নাঈম, আমি জীবনে কোন সুখ কোনদিন দেখি নাই, কোন সুখ কোনদিন স্পর্শ করে নাই, কোন সুখ আমাকে কোনদিন পায় নাই। একবার জাহান্নাম আগুন দিয়ে স্পর্শ করার কারণে সুখের গল্পগুলা ভুলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মাজলুম ব্যক্তিকে বলবে, গোলাম অনেক কষ্ট করেছিলা দুনিয়ার জীবনে, অনেক যন্ত্রণা সহ্য করেছিলা দুনিয়ার জীবনে, একটা দুঃখের গল্প আমাকে বলো তো দেখি। সেদিন লোকটা বলবে, মা সাবানি কত দুররুন আও বালা, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে কোনো দুঃখ কোনোদিন আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ কোনো দুঃখ আমি দেখি নাই। এক নজর জাহান্নাম দেখার কারণে দুনিয়ার সুখ ভুলে যাবে, আবার এক নজর জান্নাত দেখার কারণে দুনিয়ার জীবনের সব কষ্টগুলা সব ভুলে যাবে, কোনো কষ্ট মনে থাকবে না। যারা আমার সামনে বসছেন আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তে আজকে নিয়ত করেন, দুনিয়ায় যত দিন আছেন শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলাম হবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণভাবে চেষ্টা করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
জালেমদের সঙ্গ নিবেন না, নিজে জালেম হবেন না। ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নিজে জালেম হবেন না, নিজে জুলুম করবেন না। জুলুম থেকে নিজেকে বাঁচাবেন, জালেম হওয়া থেকে বাঁচবেন। যিনি আপনাকে এই মাহফিল থেকে কবুল করে নেবেন তিনি কে? আমার ভাইরা, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। বলেন তো দেখি, এখন বাড়ছে না কমছে? একটু হিসাব করে বলেন, বাড়ছে না কমছে? এরপরে আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের আগে তোমরা দেখবে এমন কিছু আলামত। তাসলিম আল খাসা, বিশেষ সালাম শুরু হবে। কি সালাম? বিশেষ সালাম। বিশেষ সালাম মানে কি? মানে আপনার নেতারে দেখলে আপনি সালাম দিবেন, আপনার লিডারকে আপনি সালাম দিবেন। আলেমদেরকে দেখলে সালাম নাই, নামাজিরে দেখলে সালাম নাই, ইবাদত গুজার ব্যক্তিকে দেখলে সালাম নাই। রিকশাওয়ালা, দিনওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা দিন মেনে চলে, এই রকম ব্যক্তিকে কোনো সালাম নাই। শুধু বিশেষ সালাম আমাদের সমাজের ভিতরে চলবে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম সালাম আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? এরকম সালাম অহরহ চলবে। আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, বিশেষ সালাম দিবেন নাকি মুসলমানদেরকে সালাম দিবেন? সবাই বলেন, বিশেষ সালাম দিবেন না মুসলমানদেরকে সালাম দিবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ সালাম যারা দিবেন, কিয়ামতের আলামত টেনে আনতেছেন আপনারা। বিশেষ সালাম বন্ধ করেন। মুসলমান সবাই সবাইকে সালাম দিবে। আপনি মুরব্বী, আপনি ছোট বাচ্চাকে সালাম দিয়ে শিখান। আপনি আলেম, আপনিও সালাম দেন। আপনি খতিব, আপনিও সালাম দেন। সবাই সবাইকে যখন সালাম দিবে, স্বামী যখন ঘরে ঢুকতে গিয়ে সালাম দিবে, এই সমাজের ভিতরে যখন শান্তির প্রচলন হবে, সালামের প্রচলনের ভিতর দিয়ে শান্তির প্রচলন হবে। হতে পারে এই শান্তিময় সালামের মধ্য দিয়ে পরিবেশটা যিনি পাল্টায় দিবেন তিনি কে? আমরা একটু সালামের দিকে আসি। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু সহিভাবে সালাম দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন না ইনশাআল্লাহ? কিয়ামতের আগে দেখবেন ফুসুত তিজারাত, এমন ব্যবসা শুরু হবে, নারীকে দিয়ে মানুষ ব্যবসা করাবে, নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা করাবে, ফেসবুকে অনলাইনে পেজ খুলে খুলে নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা করাবে। এমন ব্যবসা এখন সারা দুনিয়াতে থাকলেও ঢাকা শহরে আমাদের দেশে না। ফুসুত তিজারাত, খারাপ ব্যবসা দিয়ে সয়লাভ হয়ে যাবে। এখন আমাদের দেশে এমন ব্যবসা চালু হয়েছে, সবাই স্ত্রীকে সামনে রেখে প্রোডাক্ট বিক্রির জন্য স্ত্রীকে সাজায় গুজায় সামনে রেখে এরপরে ব্যবসা বাণিজ্য চলে। স্বামী থাকে পিছনে, স্ত্রী থাকে সামনে, সেজে গুজে মেকআপ মেরে প্রোডাক্টের সৌন্দর্য বয়ান করে এরপরে বেচাকিনি চলে। রাসূল 1445 বছর পূর্বে বলে গেলেন, এমন ব্যবসা আসবে ফুসুত তিজারাত, যেই ব্যবসার চরিত্র হবে এমন, স্ত্রীদেরকে দিয়ে নিজে স্বামী থাকা সত্ত্বেও স্বামী নিজে থেকে স্ত্রীকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করবে। এই ব্যবসা এখন আমাদের সমাজে আসছে কি আসে নাই? আওয়াজ করে বলেন, আসছে কি আসে নাই? অনেকে দেখবেন স্বামী স্ত্রী ব্লগ করে, ওই ব্লগের ভিতরে কত রকমের শিক্ষা মানুষের জন্য দেওয়ার চেষ্টা করে। ফুসুত তিজারাত, এই সবগুলো হচ্ছে নিকৃষ্ট ব্যবসা। এই ব্যবসাকে তারা নিকৃষ্ট করছে, হালাল ব্যবসাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। কিয়ামতের আগে দিন দিন এগুলো বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে আমার ভাইয়েরা দেখবেন এমন সময় আসবে, ওয়াকাতুল আরহাম,
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আজ আমার দেশে তাকায় দেখেন, সন্তান হয়ে মায়ের খবর নেয় না, বাপের খবর নেয় না, ফুফুর খবর নেয় না, খালার খবর নেয় না, মামার খবর নেয় না, আত্মীয় স্বজনকে চিনে না। এমন সময়টা চলে আসবে, আত্মীয় স্বজনের খবর যখন নিবেন না, লা ইয়াদখুলুল মালাইকাতু ফীহি বাইতান ফীহি কাতিউ রাহিম, ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে। আমার দেশে অধিকাংশ ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ঘরে ঘরে এখন আছে, ঠিক কিনা বলে? এবার ঢাকা শহরের জন্য আরেকটু বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো দেখি, আমাদের এই ঢাকা শহরে ঘরে ঘরে ছবি আছে না নাই? হ্যাঁ, বলে না কথা আছে? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউইর, ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে ছবি আছে। আমার বাংলাদেশে, আমার ঢাকা শহরে অধিকাংশ ঘরে ঘরে এখন ছবি লটকানো আছে, ঠিক কিনা বলে? স্বামীর ছবি লটকায় রেখেছেন, টেনে নামায় দেন। আপনি আপনার নিজের স্ত্রীর ছবি লটকায় রাখছেন ভালোবেসে, টেনে নামায় দেন। বাপের ছবি রাখছেন, মায়ের ছবি রাখছেন, সব নামায় ফেলেন। এই ছবিগুলা থাকলে আল্লাহর রহমতের ফেরেশতার আশা করা যায়? আল্লাহর নবী একদিন জিবরিল এসে অনুমতি চাইলেন, নবী আপনার ঘরে ঢুকবে। আল্লাহর নবী অনুমতি দিলেন, জিবরিল ঢুকো। জিবরিল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। মা মানাকা ইয়া জিবরিল, কোন জিনিস তোমাকে নিষেধ করলো, কেন তুমি ঢুকো না? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, কেমন করে আমি ঢুকবো? আপনার ঘরের ভিতরে পর্দার মধ্যে একটা ছবি আছে, জানালার ভিতরে পর্দার ভিতরে একটা ছবি আছে। এই ছবি আল্লাহর হাবিব কর্তন করে দিলেন। তারপরে জিবরিল ঢুকলেন। আল্লাহর নবী হযরত আলীর ঘরে দাওয়াত নিয়েছেন, প্রবেশ করবেন, ঢুকতে গিয়ে ঢুকলেন না। আল্লাহর নবী বললেন, আগে ছবি সরাও, তারপরে ঢুকবো। ছবির টুকরা করে কেটে ফেলে দিয়েছে। আজকের এই মাহফিল থেকে নিয়ে যান, ছবিগুলা বাদ দিয়ে দিবেন। আপনার আমার ঘরে রহমতের ফেরেশতারা আসবে, রহমত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? ঘরের ভিতরে দেখবেন বাচ্চাদেরকে আদর করে আমরা নূপুর পড়াই, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয় নূপুর দিয়ে, হয় না? হয় না? ছোট ছোট বাচ্চারা কিনে দেন। আপনি তো জানেনও না রাসূল কত মারাত্মকভাবে নিষেধ করছেন। আম্মা জান নিজে এই ঝুনঝুনির আওয়াজ হয়, এটা কেটে ফেলে দিছেন। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকা ফীহি বাইতান, ওই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে ঝুনঝুনির আওয়াজ হয়। বাইতুন ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুন ঝুনঝুন করে ওই নূপুরের আওয়াজ হবে, পর্দার ভিতরে কোনো ঝুনঝুনি থাকবে, ওই ঝুনঝুনির আওয়াজ হবে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। এজন্য যতজন আজকে বসেছি, নিয়ত করে ফেলি আমরা আমাদের ঘরগুলাকে রহমতের ফেরেশতাদের জন্য উন্মুক্ত করব। ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়, মিউজিক বাজে, এগুলো সব বন্ধ করে দেন। দেশটার উপরে খায়ের বরকত দিয়ে যিনি পুরা দেশটার উপরে রহমত নাজিল করে দিবেন তিনি কে? এরপরে দেখবেন আমাদের দেশে আরেকটা কাজ আমরা করি। সে কাজ কি? এক সময় গ্রাম অঞ্চলে যখন আমাদের স্বাভাবিক টয়লেট যখন আমাদের চাপত, অথবা আমরা যখন বাথরুমের হাজত আসতো, মানুষ তখন ঘর থেকে বের হয়ে কোথায় যেত? কথা কয় না, কোথায়? বাইরে বাইরে বাইরে। কিন্তু এখন দেশ গ্রামে এমন পাওয়া যায় না যে মানুষ বাহিরে যায়, দৌড়ায় মানুষ এখন ঘরের মধ্যে আসে। এই ঘরের ভিতরে যারা আসছেন, ঘরটাকে পবিত্র রাখেন। কেমনে পবিত্র রাখবেন? ধুয়ে মুছে টয়লেটটাকে পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন। বাউলুন মুনকাতে, পেশাব যখন আপনি আটকিয়ে রাখবেন, আপনার বাচ্চা কমোডের মধ্যে পেশাব করেছে, আটকিয়ে রাখবেন। এই দুর্গন্ধের কারণে ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করবে না, পুরা ঘরটা রহমতের ফেরেশতা শূন্য থাকবে, বদ জিনের আসর হবে।
বাচ্চাদেরকে আসর করবে। এজন্য সন্তানদেরকে বাঁচানোর জন্যে, নিজে হেফাজতে থাকার জন্যে রহমতের ফেরেশতা আসক, এই কামনায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন। আপনারা বুঝতেছেন তো আমার কথা? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী চলবে, মিথ্যা সাক্ষী চলবে। এই শাহাদাতুজ জুর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব এতবার বললেন, এতবার আল্লাহর হাবিব মিথ্যা সাক্ষীর কথা বললেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আহারে, মিথ্যা সাক্ষীর কথা এতবার নবী বলছে, এতবার বাঁচার জন্য বলছে, এতবার হেফাজতে থাকার কথা বলছে। আল্লাহ নবীর কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী যদি এখন থেমে যেত, আল্লাহর নবীর কষ্ট হয়ে যাচ্ছে, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। এখনকার সময়ে মিথ্যা সাক্ষী আমাদের সমাজে কম না বেশি? কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী চলবে পাইকারি দরে। এখন আছে না নাই? নিরপরাধ মানুষকে আপনি যখন অপরাধী সাজাবেন, নিরপরাধ মানুষকে যখন আপনি সাজা দেবেন, শাস্তি দিবেন, মিথ্যা সাক্ষী দাঁড় করাবেন, বিশ্বাস করেন আযাব অপেক্ষায় আছে। আপনি জুলুম করেছেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে দেখবেন কিতমানি শাহাদাতিল হক, সত্য সাক্ষীকে মানুষ গোপন করে ফেলবে, সত্য সাক্ষী দিতে দিবে না, সত্য সাক্ষীকে মানুষ গোপন করবে, সত্য বলাকে মানুষ গোপন করবে, ভয় দেখাবে। সত্য বললে খবর আছে। এই রকম আলামত গুলা এখনো প্রকাশিত হয় না, সামনে হবে। কি বলেন? এগুলো কি প্রকাশ হয়ে গেছে? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে হিংসা করবে, হত্যা করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দিবে। আমাদের ঢাকা শহরে এই আলামত একেবারেই না। আছে আছে, একটুখানি ধরেন 1 বিঘত জায়গার জন্য, 1 বিঘত জায়গার জন্য 1 বিঘত জায়গার মারামারি মৃত্যু ঘটিয়ে ফেলে, এমনও দৃশ্য আমার দেশে, আমার শহরে, আমার নগরে ঘটেছে অহরহ। শুধুমাত্র দুনিয়ার জায়গার জমি, জায়গা জমি, টাকা পয়সা, এগুলোর জন্যে, এগুলোর নিমিত্তে কত মানুষকে আমার শহরে হত্যা করা হয়, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা এমন সময় আসবে, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, কাটবে। এরপরে নবী বলেন, এমন সময় আসবে আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এই সময়টা চলে আসছে, যেই ভাই আপনার কোলে পিঠে বড় হয়েছে, শুধুমাত্র জমির কারণে মেরে ফেলা হয়েছে। ছোট ভাই বড় ভাইকে মেরে ফেলেছে, বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলেছে। এই আলামত গুলো শুরু হয়ে গেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, বাপকে পর্যন্ত মেরে ফেলবে, আবাহু মানে বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। এমনও দৃশ্য দেখেছি, এই তো 3 দিন আগে সন্তান বাপকে মেরে কাদার ভিতরে ফেলে দিয়েছে। কোন রকম বাপ উঠে দাঁড়াইছে, শক্তি পায় না। কোন রকম উঠে দাঁড়িয়েছে, শক্তি পায় না, কষ্ট করে দাঁড়িয়েছে। সন্তানের জুলুমের কারণে সোজা হয়ে থাকতে পারে না। এমনও সন্তান আছে নিজে বিল্ডিং বাড়ির মধ্যে ঘুমায়, মাকে গোয়াল ঘরে রেখেছে, পুলিশ গিয়ে উদ্ধার করেছে। মাকে বলা হয়েছে, মা তোমার কোনো অভিযোগ আছে নাকি? মা কোনো অভিযোগ দেয় না। মা বলেছে, আমার কোনো অভিযোগ নাই, শুধু এতটুকুনি বলবো, আমার ছোট্ট একটা পেটে আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ধারণ করেছিলাম। আজকে এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হলো, আমি এত দুর্ভাগা, আমি এত কপাল পোড়া মা, আমার জায়গা হয় নাই।
এমন সময় চলে আসছে মুসলমান, মাকে শহীদ করে দিবে, বাপকে শহীদ করে দিবে, সন্তানের হাতে মা বাপ মারা যাবে। যেই সন্তানের জন্য মা বাপ এত স্বপ্ন দেখে, সেই সন্তানকে যখন মারা হবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে?